ভারতীয় সঙ্গীত জগতের দুই মহান রত্ন কিশোর কুমার এবং মোহাম্মদ রফি। দ্বৈত কণ্ঠে বহু কালজয়ী গান তারা আমাদের উপহার দিয়েছেন, যেগুলি আজীবন ভারতীয় সঙ্গীতের মূল্যবান সম্পদ হয়েই থেকে যাবে। এনাদের মতো উজ্জ্বল প্রতিভা ভারতীয় সঙ্গীতের আকাশে হয়তো আর কোনো দিনও জন্মাবে না। তদানীন্তন সময়ে কিশোর কুমার এবং মোহাম্মদ রফিকে নিয়ে নানা মহলে নানা গুঞ্জন শোনা যেত। অনেকে বলতেন এনারা দুজনে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু বাস্তবে তা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। কিশোর কুমার এবং মোহাম্মদ রফি ছিলেন খুব ভালো বন্ধু। রেকর্ডিং স্টুডিওতে একসঙ্গে গান গাওয়ার পর দীর্ঘক্ষণ তারা একে অপরের সঙ্গে সময় কাটাতেন। রেকর্ডিং স্টুডিও থেকে বাড়ি ফিরে সেই সব মধুর স্মৃতিগুলি খুশি মনে পরিবারের কাছে জানাতেও দ্বিধা করতেন না তারা। আজ এই ভিডিওতে আমরা কিশোর কুমার, মোহাম্মদ রফি এবং আশা ভোসলের গাওয়া একটি দুর্লভ গানের কথা আপনাদের জানাবো, যে গানটি রফি সাহেবের মৃত্যুর কয়েক বছর পর মুক্তি পায় এবং অনেকের মতে এই গানটি ছিল কিশোর কুমার এবং মোহাম্মদ রফির গাওয়া শেষ মুক্তিপ্রাপ্ত ডুয়েট গান। 1983-তে রমেশ বহল পরিচালিত, মন্দির শিয়াল প্রযোজিত জানি জান ছবিটি মুক্তি পায়। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণধীর কাপুর, নিতু সিং, অজিত খান, বিন্দু প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন আর.ডি. বর্মন। গানের কথা লিখেছিলেন গুলশন বওরা। এই ছবিতে মোট 5টি গান ছিল, যার মধ্যে একটি গান গিয়েছিলেন কিশোর কুমার, আশা ভোসলে এবং মোহাম্মদ রফি। জানি জান ছবিটি নির্মাণের কাজ শুরু হয়েছিল 1976-এ, কিন্তু ছবিটি মুক্তি পেতে অনেকটা সময় লাগে। রফি সাহেব গানটি গিয়েছিলেন 1980-র প্রথম দিকে। এর কিছুদিন পরই মৃত্যু হয় মোহাম্মদ রফির। চলুন দুর্লভ সেই গানটির কিছু অংশ শুনে নেওয়া যাক। सिनोरिता झूम दिल से दिल का बंधन तो बस बांधे ऊपर वाला গানটি বড় আবেগ দিয়েই গিয়েছিলেন এই 3 মহান গায়ক। ভিডিও ডেসক্রিপশনে আমরা সম্পূর্ণ গানের লিঙ্কটি দিয়ে রাখলাম, আপনারা চাইলে শুনতে পারেন। আর এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।